বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর প্রকল্প টুকে বড় বড় দাবি, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে, কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার, সেই এমএলএ সংখ্যাটাও এবার বিজেপি পাবে না। বাংলায় ফের বেকার ভাতা। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1500 টাকা দেবে রাজ্য সরকার। বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে 15 আগস্ট থেকে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 15 আগস্ট থেকে প্রকল্প চালু হবে। সর্বাধিক 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, so 30 lakhs youth will be motivated and generated. বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেকদিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো, এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার কেবলমাত্র নারীরা নন, পুরুষ, নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ, অনেকটা বড় মাস্টার স্ট্রোক। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরও উন্নতি করতে পারি, আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি, কোনো চাকরি খুঁজে বার করতে পারি, কোনো ব্যবসায় নামতে পারি, কিছু একটা সাপোর্ট করতে পারি, এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কীভাবে তারা দাঁড়াবে। সবাইরই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। রাজ্যে ফের বেকার ভাতা, শিক্ষিতদের বঞ্চনা করা হচ্ছে, আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঘোষণা দেখে ঘাবড়ে গেছে বিজেপি, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়,
এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই পশ্চিম বাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবোল তাবোল কথা বলে তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা, বিভ্রান্তি, অবসাদ তার লক্ষণ। এই যে যুব সাথী, এটা দেখে ডিস্টার্বড হয়ে গেছে বিজেপি, গোটা বাজেট দেখেও ডিস্টার্বড হয়েছে। সেই কারণে এই ধরনের অবান্তর কথা, একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না। ফের অনুপ্রবেশ তোপ প্রধানমন্ত্রীর। অনুপ্রবেশকারীদের আড়ালের অভিযোগ, সংসদের নাম না করে তৃণমূলকে আক্রমণ মোদীর। घुसपैठ, दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहाँ गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे, सत्ता नीति के सिवा कुछ करना नहीं। और वो यहाँ पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত বিধানসভা। বাজেট অধিবেশনে তোপ মমতার। অনুপ্রবেশকারীরা কোথা থেকে ঢুকেছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ, এসএসবি, সিআরপিএফ জমি চেয়েছে, দিয়েছি বলেও দাবি। সীমান্তে অত্যাচার করতে দেবেন না বলেও চ্যালেঞ্জ। আগে 50 কিলোমিটার নিয়েছেন, সেটা বদল করুন। আসল তথ্য সামনে আনছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর পূর্ব ভারতে এসআইআর নেই, আর এখানে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে কেন, প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীর। আগে নিজেদের নিয়ন্ত্রণ করুন, বিজেপিকে তোপ মমতার। এই ভোটার লিস্টে 2024 সালে ভোট করেছেন, আসলে চোরের মায়ের বড় গলা বলে তোপ। বাংলা মানে হামলা, বাংলা মানে ঝুমলা, বাংলা মানে ভোট কাটো, নাগরিকের অধিকার কাটো, সবাইকে বাংলাদেশি বলে দাও। বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলে ওসব বাংলাদেশি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আর এই কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী?